রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া হয়। যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল রাজপ্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। সেদিন বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। সেদিন গণকদের সব শক্তি নষ্ট হয়ে যায় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত টেনশন করছেন, কেন এত উদ্বিগ্ন হয়েছেন? শয়তান বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্বাকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। তখন শয়তানের সন্তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বলেন, কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। শয়তান অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য, কিন্তু হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে ওঠার জন্য নিষিদ্ধ হয়ে যা। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, তারপর থেকে শয়তানের জন্য সব আকাশে প্রবেশ করা নিষিদ্ধ হয়ে যা। এই অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য আকাশে রওনা করলে শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয়। এরপর সে পবিত্র মক্কার কাবা ঘর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখল ফেরেশতারা কাবাঘরের চারদিকে ঘিরে রেখেছে। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলে, ফলে সে ফিরে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফিরে যাও রে অভিশপ্ত শয়তান। তখন শয়তান বলল, হে জিবরাইল, আমার একটি প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছে। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না। শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আছে। তখন শয়তান বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর অভিজাত আরব পরিবারের রীতি অনুসারে তাকে তাইফের বনী সাদ গোত্রের হালিমা রাদিয়াল্লাহু তাআলার হাতে দুগ্ধপান ও প্রতিপালনের জন্য হস্তান্তর করা হয়। সে সময় অভিজাত আরব পরিবারগুলোর সন্তানদের দুগ্ধপান ও প্রাথমিক প্রতিপালনের জন্য গ্রামে পাঠাত, যাতে গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। একই সঙ্গে শহরের জীবনের ঝঞ্ঝাট থেকে দূরে থাকে। যেসব বনী সাদ গোত্রের নারীগণ বাচ্চাদের নিয়ে লালন পালন করতেন, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমতের বরকত প্রকাশ হতে লাগল। তত পরিমাণ দুধ নির্গত হল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উঠোনের দিকে চেয়ে দেখতে পাই উঠুনিগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উঠুনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারারাত আরামে ঘুমালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। হালিমা বলল, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বললেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দুর্বল বাক্যে চলতে লাগলাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরক্তে বাহনটি দূরত্বে চলতে লাগল এবং সে সবার বাহনকে হার মানাল। আমার সাথের মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগল, এটা কি সেই দুর্বল ছাহারি যার উপর আরোহণ করে তুমি এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধশূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে, তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ায়, কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদত ও বরকতের মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা বর্ণনা করেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গে অবস্থায় রাখতে পারতেন না। সে রকম করলে তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেওয়া না হতো, ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ উলঙ্গ থাকতে পছন্দ করে না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি।
তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। শিশু মুহাম্মদ হালিমার গৃহে থাকা অবস্থায় কখনো তার উভয় স্থান হতে দুধ পান করেননি। সব সময় তিনি একটি স্থান থেকে দুধ পান করতেন।